গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভ্রা, আবার তোমাদের সামনে এসে হাজির হলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মানে খুব একটা ভালো নেই। আবার তোমাদের দাদাকে হসপিটালে ভর্তি করেছি। মানে প্রচণ্ড এই তো স্ট্রোক হয়ে গেল, আবার মানে ব্লাড আসছে বলে সেই জন্য আবার কোঠারিতে ভর্তি করলাম। পরশুদিন কালকে কোলোনোস্কোপি এন্ডোস্কোপি হয়েছে। যাই হোক, আমার মন মেজাজটা খুব একটা ভালো নেই। আমার বাবারও শরীরটা খুব একটা ভালো নেই। হাজব্যান্ডও হসপিটালে ভর্তি। আমাদের হসপিটাল ঘর করতে করতেই আমি ঠিকঠাক ভিডিও বানাতে পারছি না। যেটুকু আমি হসপিটালে যাই সেইটুকুই বানাই। যাই হোক, একটা কারণে আমি ভিডিও করলাম, করার ইচ্ছে ছিল না। তারপরে ভাবলাম না, একটা ভিডিও করি। একটা ছোট্ট অভিজ্ঞতা, সামান্য অভিজ্ঞতা। জানি না তোমাদের কার কীরকম অভিজ্ঞতা আছে। আমার একটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে এসআইআরের ফর্ম ফিল আপ তো করে টোরে জমা দিতে হয়। তারাও বাড়িতে এসে দিয়ে গেছে এবং জমা নেওয়ার সময় তো স্ট্যাম্প মেরে জমা দিতে হয়। যাই হোক, তা আমাদের মানে আমার ওয়ার্ডে যতবার জিজ্ঞেস করা হয়েছে, যে যা যা জিজ্ঞেস করেছি, কোনো অসুবিধা হয় না। বিএলও ভীষণভাবে আমাদের সঙ্গে, মানে আমার ওয়ার্ডে ভীষণ আমাদের সঙ্গে সহযোগিতা করেছে। কিন্তু আমার বাবার ওয়ার্ডে, সেই ওয়ার্ডটাও আমি বলছি না এবং বিএলওর নামও বলছি না, আমার ছোট্ট একটা অভিজ্ঞতা এবং খুব খারাপ লেগেছে ব্যাপারটা। সেই বিএলওকে, যেহেতু আমার বাবা 91 বয়স, কানে শুনতে পায় না, একটা চোখে দেখতে পায় না, সেহেতু বাবার সব কিছু ফর্ম ফিল আপ করে সব কিছু করে এখন বাবার ওয়ার্ডে, তা আমি তো জানি না যে আগে বলছিল বাড়িতে এসে নিয়ে যাবে, তারপরে পরে শুনলাম নাকি গিয়ে জমা দিতে হবে। এবার আমি জাস্ট ফোন করে, তাও কটার নাগাদ, 10:15 নাগাদ ফোন করেছি, সকাল ফোন করেছি। আমার অন্য জায়গায় একটা যাওয়ার কথা ছিল, তাই আমি বললাম তাহলে একটু ফোন করে জিজ্ঞেস করে নিই যে, কেন বাবা ফোন করলে কানে শুনতে পাবে না বলে, সেই জন্য আমি ফোন করে একটু যেন জিজ্ঞেস করি যে কোথায় মানে ফর্মটা জমা দেবে, মানে জমা দেবে কোথায়, সেটা জিজ্ঞেস করি। তা আমি ফোনটা ধরা মাত্রই বলছে, আপনার কোনো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আপনি ফোন করেছেন? তা আমি না একটুখানি অবাক হয়ে গেলাম। আমি বলছি আমি একটু শুধু জিজ্ঞেস করি, না আপনি ফোন করবেন না বলে ফটাস করে ফোনটা কেটে দিল। তা জানি না তোমাদের সঙ্গে এরকম অভিজ্ঞতা হয়েছে কি না। তা আমার অভিজ্ঞতাটা আমি একটু শেয়ার করলাম, যে আমি জাস্ট কথাটা জিজ্ঞেস করতাম, আমি এমনি কিছু না, জাস্ট জিজ্ঞেস করতাম যে কোথায় জমা দিতে হবে। তাই এটা তো জানতেই পারি। হ্যাঁ, হয়তো উনি হয়তো কাজের মধ্যেই আছেন, ভাবলাম, জানি যে ভীষণ ব্যস্ততা, অনেকে বারবার ফোন করছে, কিন্তু আমি তো একবারই ফোন করেছি। যাই হোক, সেটা ওনার জানবার কথা না, কিন্তু উনি বলতে পারতেন যে আমি একটু ব্যস্ত আছি, আপনি পরে ফোন করবেন। সে কথাটাও বললেন না, বলছে আপনার কোনো খেয়ে দিয়ে কাজ নেই, সেই জন্যই আপনি ফোন করছেন। মানে আরও কিছু কথা বললেন, বলে ফোনটা কেটে দিলেন। তারপরে আমি পরে জেনে নিলাম কোথায় জমা করতে হবে, তার বাবাকে বলে দিলাম। আমি আর সেকেন্ডবার ফোন করলাম না। তা আমি একটা কথা বলি, ব্যস্ততা থাকতেই পারে, সবাই আছে, কিন্তু আমার কোনো খেয়ে দিয়ে কাজ নেই, আমার কিছু নেই, বা এই ধরনের আচরণ একমাত্র বাবার ওয়ার্ডেই, ওই বিএলওর নাম আমি ধরলাম না। তাই এরকম একটা ছোট্ট একটা অভিজ্ঞতা, আমার খুব খারাপ লেগেছে ব্যাপারটা। তো আমার ওয়ার্ডে আমি যতবার আমরা জিজ্ঞেস করেছি, আমাদের সব কিছু বুঝিয়ে দিয়েছে বা করেছে। এই মানুষের তো অনেক কিছু অসুবিধা আছে, বুঝতে অসুবিধা হতে পারে, অনেক কিছু জানতেই চাওয়াটা কি অন্যায়? হ্যাঁ, এটা তো অন্যায় না। তা তোমাদের কোনো এরকম অভিজ্ঞতা হয়েছে কি না তোমরা জানিও। আমি করতাম না ভিডিওটা, কিন্তু আমার মনে হলো এটা করা উচিত, সেই জন্য করলাম। যাই হোক, তোমরা কমেন্ট বক্সে জানিও। এই কথাটা শেয়ার করলাম কেন, আমার খুবই খারাপ লেগেছে বলে শেয়ারটা করলাম, নাহলে আমি ভিডিওটা করতাম না। কারণ তোমাদের দাদা হসপিটালে ভর্তি, তো আমার এমনিও মন মেজাজটা খারাপ। তা আমার ছোট্ট অভিজ্ঞতাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের এরকম কোনো অভিজ্ঞতা আছে কি না অবশ্যই জানিও। ঠিক আছে, টাটা, ভালো থাকো, আমার শুভেচ্ছা নিয়ে।